করি না। আর আপনার যে প্রশ্নটা যে এই নির্বাচনের এই ইসে হাদি ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের ইস্যুটা আড়াল হয়ে যাচ্ছে কিনা, না, শহীদ ওসমান হাদি ভাইয়ের ইস্যুটা কখনো কোনোদিনও কোনোভাবেই আড়াল হবে না। কি কারণে আড়াল হবে না? আমরা নির্বাচনের আগ পর্যন্ত শরীফ ওসমান হাদি ভাইকে একটা স্লোগানে রাখবো, আমরা ভুলবো না, ভুলতেও দিব না। আমরা রাজপথে 10 লক্ষ লোক জড়ো করব না, কারণ সামনে নির্বাচন। আমরা রাজপথে যখনই এই ইস্যুটাকে নিয়ে লক্ষ লক্ষ লোক জড়ো করতে থাকবো, তখন কিন্তু নির্বাচন বাধাগ্রস্ত হবে, দেশটা হুমকির মুখে পড়বে। আমরা এখন একটা স্লোগানে শহীদ ওসমান হাদি ভাইকে রাখবো যে আমরা নিজেরা ভুলবো না, হাদি ভাইকে ভুলতে দেবো না। দেখবেন আমার কার্যক্রম আগামী পরশুদিন থেকে আমি হ্যান্ড বিল সারা বাংলাদেশে করতেছি, হ্যাঁ না ভোটের মতো, এরকম যে আপনি শরীফ ওসমান হাদি ভাইকে হত্যার বিচার চান কি, হ্যাঁ কি না। আমরা যারা হাদি ভাইকে ভালোবাসি, রাজনীতির বাইরে গিয়েও একদম সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে হাদি ভাইকে ভালোবাসি, এদের হ্যান্ডবিলগুলো লিফলেটগুলো আমরা বিতরণ করা শুরু করে দেবো। নির্বাচনের পরে কি হবে, যে কোনো একটা রাজনৈতিক দল এই যে হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের এই বিষয়টা আর এক দলের ঘাড়ের উপর চাপিয়ে দিতে চাইবে, তখন কি হবে? নতুন বিচারহীনতার দেশ তো, আমরা তো এই দেশে জন্মগ্রহণ করছি, আপনারাও জন্মগ্রহণ করছেন, মানে দোষ কে কার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে বিষয়টা এড়িয়ে যেতে পারে। তখন দেখবেন যে নির্বাচনের পরে শহীদ ওসমান হাদি ভাইয়ের এই বিষয়টা আবার চাঙ্গা হয়ে গেছে। যখনই চাঙ্গা হবে, কোনো না কোনো দল ফেসে যাওয়ার ভয়ে কি করবে, আমাদেরকে সাপোর্ট দিবে। আমাদেরকে যখনই সাপোর্ট দিবে, আমরা যারা সবসময় চাই যে আমাদেরকে সাপোর্ট দিক ওসমান হাদি ভাইয়ের বিচারের ব্যাপারে, আমরাই এই বিষয়টাকে সবাই মিলে চেষ্টা করবো আন্তর্জাতিক আদালত পর্যন্ত নিয়ে যাইতে। তখন দেখবেন যে আমরা একটা সুবিচার পেয়ে গেছি।